আরামবাগের নৈশারাইয়ের বিধায়কদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হল শ্রীকৃষ্ণ রাইস মিলে। হুগলি জেলার আরামবাগ ব্লকের তিরোল অঞ্চলের শাহলালপুরে নৈশারাই শ্রীকৃষ্ণ মিলের উদ্যোগে শনিবার এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার একাধিক বিধায়ক। তাদের মধ্যে ছিলেন বিমান ঘোষ, মধ্য বাক্স, শান্ত ঘোষ, মধুমিতা ঘোষ, প্রসেনজিৎ বাগ এবং সুভাষ পাত্র। সবাই বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং শিল্পের বিকাশের উপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, আগামী দিনে মিলের উৎপাদন আরও বাড়াতে আধুনিক প্রযুক্তি ও উন্নত ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে। এর ফলে স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। পাশাপাশি দলীয় কর্মী নেতাদের সংযোগ বাড়িয়ে মানুষের পাশে থাকার আহ্বান জানানো হয়। আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার পরামর্শ দিয়ে সতর্ক থাকার বার্তা দেন উপস্থিত বিধায়করা। সবাই স্থানীয় বাসিন্দা, কর্মী সমর্থক, মিল কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চোখ রাখুন জামালপুর নিউজ লাইভে। তার সঙ্গে হচ্ছে আমাদের মাননীয় বিধায়ক জাঙ্গিপাড়া এবং আমাদের পাশেরই বিধানসভা মাননীয় বিধায়ক সুভাষ পাত্র মহাশয়, রায়না বিধানসভা, যারা যারা রয়েছে এবং আসার সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আমার নাম শ্রী দেবজ্যোতি মাঝি। হঠাৎ সম্বর্ধনার আয়োজন বলতে আমরা এই যে একটা রাষ্ট্রপতি সরকার আজকে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা পেল এবং এরই একটা আনন্দ মুহূর্তে আমরা এটাকে যাতে করে ওনাদেরকে সম্বর্ধিত করতে পারি এবং সম্বর্ধিত করে আগামী দিন পথ চলার পথ যাতে করে আরও সুগম হয় এবং বিভিন্ন রাইস মিল ইন্ডাস্ট্রি, এই যে বিভিন্ন মিল আজকে বিভিন্ন যারা যারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন, যাতে করে ওনারা একটা এই সরকারের আমলে যাতে আমরা একটা আগামী দিনে যাতে করে একটা সুন্দর হয়, যাতে করে আমরা নতুন করে কর্মসংস্থান তৈরি হবে। যেভাবে গুজরাট থেকে আরম্ভ করে, উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে, বিহার থেকে আরম্ভ করে সবাই যেরকম এই কর্মযোগ্যে যাতে সামিল হয়, সেইভাবে ওয়েস্টবেঙ্গল এই কর্মযোগ্যে সামিল হোক। আরও ছেলে যারা বাইরে চলে গেছে তারা যাতে এখানে বিশেষভাবে কাজ পায় এবং যারা যাতে কর্মসংস্থান যাতে করে হয়, এটাই প্রত্যাশা রাখি। এর আগে আপনাদের রাইস মিলে দেখা গেছে অনেক ঝামেলা অনেক ঝামেলা হয়েছে, কারণটা হয়েছে অনেক রাইস মিলে খুব ঝামেলা বলতে আমাদের ব্যক্তিগত স্তরে আমরা আজকে দীর্ঘ 50 বছর ধরে আমরা এই কাজের সঙ্গে যুক্ত আছি, কিন্তু আমরা কোনো বিতর্ক আমাদের নেই এবং আমরা খুব স্বচ্ছতার সঙ্গে এবং আপনারা খবর নিলেও জানতে পারবেন। নিচঞ্চলের সঙ্গে ঝামেলা হচ্ছে কি কারণ? আপনার নিচঞ্চল নাকি আপনাদের এখানে বারবার রাইস মিলে ধমকি তো একটা লুম্পেন কোলাবার একটা অশান্তি মিলে তোলা সেরকম একটা ছিল, সেই নিয়ে অভিযোগ ছিল। একবার আমাদের মারতেও এসেছিল। পরে আমরা এফআইআর করি, এফআইআর করে তারপর তখন সরকারি ইয়েতে ছাড়া পেয়ে যায়, কিন্তু এখন তো আপাতত জেলে আছে। আমার নাম শ্রী দেবজ্যোতি মাঝি। কৃষ্ণ রাইস মিলের পক্ষ থেকে দেবজ্যোতি মাঝি এবং রামেশ্বর মাঝি যে সম্বর্ধনা কার্যক্রমে উপস্থিত ছিলাম। সম্বর্ধনা সমাপ্ত হয়েছে। সম্বর্ধনা কার্যক্রম একটা ভালো পরিবেশে একটা এই শ্রীকৃষ্ণ রাইস মিলের তরফ থেকে যে আমাদের বিধায়কদের একটা সম্বর্ধনা সভা আয়োজন করেছে, এতে এখানে ভালো লাগলো। নতুন অনেক কার্যকর্তাদের সাক্ষাৎ হলো এবং এই শ্রীকৃষ্ণ রাইস মিল বরাবরই গরিব মানুষের পাশে থাকে, বিভিন্ন সমাজ সংগঠনমূলক কাজে থাকে। তাই সম্পূর্ণ আসতে পারে নিজেকে। এরপর আমরা যাবো আরামবাগ মেডিকেল কলেজ হসপিটালে যাবো 10:30টার সময়। আজকে আপনারা জানেন যে আজকে একটি ভার্চুয়াল বৈঠক করবেন সমস্ত মেডিকেল কলেজের সাথে এবং প্রিন্সিপালরা সেই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকবে এবং আজকে একটা বিশেষ টিকাকরণ আছে। সেই টিকাকরণের সূচনা মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ভার্চুয়ালি করবেন এবং আমরা এখানে মেডিকেল এখানে উপস্থিত থেকে তার আরম্ভ 10:30টা। কুইন গ্রামে কালকে তৃণমূল পার্টি অফিস থেকে ধারালো অস্ত্র পাওয়া গেছে। শুধু কুইন গ্রামে নয়, আপনারা দেখেছেন আরামবাগ পৌরসভার মধ্যেই প্রায় 3-4টে অফিস আমরা রেড করিয়েছিলাম। সেই অফিস থেকে বোম বন্দুক সমস্ত কিছু পাওয়া গেছে। সমস্ত তৃণমূল কংগ্রেসের যে সমস্ত অফিসগুলো আছে, যেগুলো আছে আমাদের মনে হচ্ছে যে সন্দেহজনক অবস্থা আছে, সেই সমস্ত পার্টি অফিসগুলো আমরা পুলিশ বলবো আপনারা রেড করুন এবং সেখানে যে অস্ত্রশস্ত্র উদ্ধার হচ্ছে সেগুলো দেখুন এবং যারা এই পার্টি অফিসের সাথে যুক্ত আছে তাদের যেন উপযুক্ত সেই বিষয়টা দেখাশোনা করুন। অশোক রায় মহাশয়কে, আরামবাগ পৌর মণ্ডলের প্রাক্তন সভাপতি অশোক রায় মহাশয়কে।
তো আমরা নতুন সরকার এসছে এরপর সেই আমরা জায়গায় দেখে দাঁড়িয়ে নিচ্ছি আমরা আরামবাগ নতুন সরকারের সঙ্গে সাংগঠনিক জেলা বিজেপি হাতে করে যাতে ভালো মাননীয় শ্রী আমরা চিন্ময় গভর্নমেন্টের সঙ্গে মল্লিক কাজ করতে মহাশয়কে। পারি বা আমরা দীর্ঘদিন গভর্নমেন্টের সঙ্গে অনুগ্রহ করে কাজ আপনারা করি, মঞ্চে আসুন। গভর্নমেন্টের কাজটাই বেশি করি এবং সুষ্ঠুভাবে কাজ করি, এবার যাতে আরও ভালোভাবে কাজ করতে পারি। গভর্নমেন্টের সহযোগিতা, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সমন্বয়ে আমরা যেন প্রক্রিয়াটা ভালো করতে পারি এবং পিডিএসের চালটা সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক টাইমে দিতে পারি, এইটাই আমাদের কাম্য। যাতে করে গুণগত মান সম্পূর্ণ চাল দীর্ঘদিন ধরে আমরা করে আসছি, দীর্ঘদিন ধরে যেটা করে আসছি আরও ভালো করে চাল আরও ভালো করে আমরা এনাদেরকে সাপ্লাই সম্মানিত করবো, করতে ডেকে নিচ্ছি লোকে খাদ্য সরবরাহ করবো গোডাউনে, যাতে করে শ্যামল দাস খাওয়াগুলো যেন মহাশয়কে সঠিক এবং চালটা পায়। তমায়ন মণ্ডল মহাশয়কে। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে রামপ্রসাদ মাঝি, পান্না শ্রীকৃষ্ণ রাইস মিল। আজকে কত